কলকাতায়, হ্যাঁ বন্ধুরা, কলকাতায় বাস চলছে বেশ মজা। এটা আমাদের শহরতলি বাসের মতো কলকাতার বাস না। এখানে এই বাসগুলো বাস হয়। তো একটা সময় ছিল সব জায়গায়, পশ্চিমবঙ্গের সব জায়গায় মিনি বাস ছিল। এখন শুধু কলকাতার শহরাঞ্চলে এই মিনি বাসে কলকাতায় কিন্তু নিচের মধ্যে এই মিনি বাস। আমি আমরা এই মিনি বাসে সফর করছি বন্ধুরা একটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। কারণ কলকাতার বড় বাজার থেকে ভাবলাম একটা কাজ করে আসি, আপনাদের জন্য কিছু একটু নতুন কিছু দেখানোর চেষ্টা করি। বন্ধুরা মিনি বাস, কলকাতার ঐতিহ্যশালী মিনি বাস, একমাত্র কলকাতার মিনি বাস আছে বন্ধুরা, আর কোথাও নেই। এই দেখেন হাওড়া, হ্যাঁ বন্ধুরা হাওড়া স্টেশনের কাছে আমি এসে পৌঁছেছি। আর এই মুহূর্তে এই দেখেন লোকেশন হচ্ছে, এই দেখেন আমার পিছনে আছে হাওড়া ব্রিজ। এই যে কার পার্কিং, এই দেখেন বন্ধুরা এখন ঘড়ির কাঁটায় সকাল 9টা 8 বাজে। এই দেখেন একদম হাওড়া ব্রিজে যে হাওড়া স্টেশনের কাছে বন্ধুরা। তবে বন্ধুরা হাওড়া স্টেশনটা একটু ঘুরে আসি আপনাদের সঙ্গে। দেখেন হাওড়ার বাস, মিনি বাস স্ট্যান্ড, আমাদের কি কলকাতার যে ঐতিহ্য মিনি বাস। দেখেন হাওড়া, হাওড়ার কিছু খাবার দেখি, কিছু জায়গা দেখি। হাওড়া স্টেশন, আমরা এখন হাওড়া স্টেশনের ভেতরে প্রবেশ করেছি বন্ধুরা। পুরোনো ঐতিহ্যশালী সব থেকে বড় পশ্চিমবঙ্গের যে স্টেশন, যেখানে থেকে অগণিত ট্রেন প্রত্যেক দিন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছাড়ে। দেখেন আমরা এখন প্রবেশ করছি। অগণিত ভক্ত যাচ্ছি। এই একমাত্র স্টেশন যাবো, সব অপেক্ষা করছে 4 গন্তব্যে যাওয়ার ট্রেনের জন্য। এই দেখুন কত ব্যস্ততম শহর আমাদের পশ্চিমবঙ্গের হাওড়া স্টেশন। বন্ধুরা বন্ধুরা কালকা হাওড়া, কালকা হাওড়া নেতাজি হাওড়া প্ল্যাটফর্মের বাইরেটাও, এটা ভেতরের কিছু নামমাত্র অংশ।
বন্ধুরা সতর্ক থেকে 23 বন্ধুরা সমস্ত খাবারের বিভিন্ন স্টল মানে বন্ধুরা বুকিং অফিস এই জিনিসটা দেখলে বুঝতে পারবেন কতটা পুরনো। আমার সাধ্য মতো আমি হাওড়া স্টেশনের বেশিরভাগ অংশটাই আপনাদের দেখানোর চেষ্টা করলাম, আর বেশ কিছু জায়গায় রেস্ট্রিকশনের জন্য দেখাতে পারলাম না। এবার চলুন হাওড়া স্টেশনের বাইরেটা দেখাই বন্ধুরা, চলেন। Platform number 7 and 9 out. These are moving up Howrah Bardhaman local by car to the এই দেখেন বন্ধুরা মহাত্মা গান্ধীর একটা স্ট্যাচু। ইংরেজরা চলে গেল, ইংরেজদের কিছু ঐতিহ্য ভারতবর্ষে আনাচে কানাচে ছড়িয়ে আছে, আর তার সব থেকে বড় পশ্চিমবাংলায় যে জিনিসটা ইংরেজদের সৃষ্টি সেটা হচ্ছে হাওড়া ব্রিজ। এই হাওড়া ব্রিজের এখন সামনে কাছে দেখবেন আমার তাহলে হাওড়া ব্রিজটাকে আপনাদের একটু হাওড়া স্টেশনের মধ্যে একটু ঘুরে দিই, চলেন বন্ধুরা। হাওড়ার ব্রিজটা বন্ধুরা হাওড়া ব্রিজে ওঠার আগে দেখেন হনুমানজি দর্শন করে নিলাম। এখানে সাই বাবা হনুমানজি একসঙ্গে। এই দেখেন বন্ধুরা ওয়েলকাম টু হাওড়া ব্রিজ। এটা এমন একটা ব্রিজ যে পুরো দুই মাথাতে পিলার আছে, মাঝে কিচ্ছু নেই বন্ধুরা। অনেকগুলো আশ্চর্য জিনিসের মধ্যে হাওড়া ব্রিজের মধ্যে আশ্চর্য বন্ধুরা। এই দেখেন বন্ধুরা হাওড়া ব্রিজের একদম ছোট্ট ছোট্ট পিলার গুলো আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা তাড়াতাড়ি গেলে বন্ধুরা দেখাতে পারবো আপনাকে। এখন বন্ধুরা একেবারে মাঝে আছি। এই দেখুন ব্রিজের অগণিত গাড়ি, মানে এত গাড়ি এত ফাস্টে আসছে বন্ধুরা। দেখেছেন বন্ধুরা কুয়াশা, গঙ্গার পাড়ে যে কুয়াশা, সেই কুয়াশাটা আপনাদের দেখাতে পাচ্ছি বন্ধুরা। কারণ কলকাতা শহর শীত না পড়লেও সাময়িক একটা শীত থাকে, সেটা জলের অভাবে প্রকাশ পাচ্ছে বন্ধুরা। এই দেখেন গঙ্গার উপরে
যে হাওড়া ব্রিজ, আমি সেই ব্রিজ থেকে আপনাদের সেই ছবিটা দেখাচ্ছি। এখন ব্রিজে যত রেলিং করা বন্ধুরা, তাই পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে দেখানো সম্ভব হয়ে ওঠে না। এই দেখেন, এই দেখুন বন্ধুরা, বাস যাচ্ছে একটা। বন্ধুরা, আমি এখন হাওড়া ব্রিজের একেবারে শুরু, আর এইখান থেকে হাওড়া ব্রিজটা শুরু হয়েছে। আর এই দেখুন, আমরা আজকে সারাদিনটা হাওড়া ব্রিজ এবং হাওড়া স্টেশনটা ঘুরে দেখলাম। পশ্চিমবঙ্গের ইতিহাসের পাতায় কিছুটা হলেও গর্বের জায়গা করে রেখে দিয়েছে। আর সেই গর্বের বিষয়টাকে, ঐতিহ্যটাকে আমরা সাধারণ মানুষ রাজনীতির ঊর্ধ্বে গিয়ে এটাকে ভালোবেসে আমরা এটাকে চিরজীবন বজায় রাখতে পারি। এটাই আমাদের আজকে ভিডিওর শেষ ভরসা। আর আশা করি বন্ধুরা এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকবে, লাইক শেয়ার করবেন। আগামী দিনে কলকাতার বেশ কিছু অংশ আমরা আপনাদের সামনে ঘুরে ঘুরে দেখাবো। তো চলেন বন্ধুরা, পরিবেশকে ভালো রাখুন, ইতিহাসকে সুস্থ রাখুন, ইতিহাসকে ইতিহাসের পাতায় তলিয়ে যেতে দেবেন না। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।